তোমার আমার দরকার নাই, আমি গেলাম সেলাম ভাই। কথা বলে না, আসেনি আসেনি। আজান একটা কথা আমি বইলা দেই, আমিও বিয়ে করছি, আমার আল্লাহ তাআলা দুইটা সন্তান দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। নিজে সারা জীবন যত ইনকাম করবেন, কোনোদিন বিবির নামে সম্পত্তি লিখবেন না, বিবির অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না। বাংলাদেশের কত ঘটনা আছে, বিবির নামে টাকা পয়সা বানাইছে, শ্বশুরবাড়ির সম্পত্তি জুড়াইছে, একটা সময় এ সোনার পাখি আরেকজন লিয়ে সালাম মিয়ার লিয়ে উড়াল মারে, আসেনি আছে। আর এই বেটা সারা জীবন যে যেগুলা ইনকাম করছে, বাড়িতে আইয়া এগুলার ভর্তুকি দিতে 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 হাড়ি স্টকে হঠাৎ করে আসেনি। আছে। নিজের নামে ইনকাম করবেন, নিজের নামে টাকা ব্যাংকে রাখবেন, মা বাবার নামে ব্যাংকে রাখবেন। অন্তত বাপ মা কোনোদিন আপনার সাথে বেইমানি করবে না, যে বেইমানিটা আপনার বউ করবে। এই ঘটনা আসেনি আসেনি। এই পাইকপাড়ার প্রবাসী যারা, আমাদের অনেক প্রবাসীও মাহফিলে দান করতেছে এবং অনেক প্রবাসী প্রবাসের জিন্দেগিতে আছে, আল্লাহ তাদেরকে হেফাজত করেন, জুড়ে কোক আমিন আমিন। শুনেছিলাম একজন প্রবাসী পাইকপাড়ার একটা প্রবাসী সুর মাসুম বাচ্চা রাইকে মারা গেছিল, মনে আছে না? শানু মিয়া শুধু মাসুম বাচ্চা রাইখা প্রবাসে মারা গেছে, আল্লাহ তাআলা তার কবরটারে জান্নাতের বাগান করুক, জোরে কোক আমিন আমিন। মারহাবা, জোরে কোক মারহাবা মারহাবা। মোহাম্মদ মিনহাজ ভাই, তিনি 5000 প্রবাসী জিন্দেগি, আয় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করো, মঞ্জুর করো, প্রবাসের জিন্দেগি তুমি কামিয়াবি দান করে দাও ভাইটার। তার প্রবাসের জিন্দেগির মধ্যে মালিক, তার প্রবাসের ইনকামে হায়াত পাই আল্লাহ বরকত দান করে দাও। বাপ মা বেঁচে থাকলে হায়াত বাড়ায় দাও, যারা চলে গেছে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও, জোরে বলেন আমিন আমিন। আর কি আছে 5000 ভাই আলামিন ভাই, আপনি ভাই জোরে কোক মারহাবা মারহাবা। আয় আল্লাহ আলামিন ভাই, আপনার ছেলে মাশাআল্লাহ বড় ছেলে, দেখছেন ধন্য মায়ের ধন্য সন্তান। অনেকের টাকা তো গানে যায়, আসেনি? গতকালকে মাহফিল করছি গোপালপুর ওয়াজ মাহফিলে, আমি যে বাড়িতে দাওয়াত খাইতে গেছি, ওয়াজ মাহফিলে 3 ঘন্টা ওয়াজ করছি, গিয়ে দিয়ে প্রধান অতিথি ওয়াহাবি দাওয়াত করছে, প্রধান অতিথি কি ওয়াহাবি। এখন উনি যখন আমার পোস্টারে নাম দেখছে, নাম দেখার পরে আব্বা, এখন উনি কইতেছে আমি আগে যাই। আমি কইলাম হুজুর বক্কা, প্রধান অতিথি আগে গেলে ওয়াজ তো বেশ সুন্দর হইব, আপনি বসেন। উনি মুখের রুমাল দিয়ে বসে রইছে। কমিটি কইতেছে হুজুর আপনি মিলাদ করে নেন ফারুক কি হুজুর, আর উনি তো অন্য ঘরনার, উনি যাইয়া ওয়াজ কইরা তাবারক দিয়ে দিব। আমি কইলাম আচ্ছা। 9টা সময় স্টেজে উঠছি, কয়টা? 9টা। 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 11:30 হইছে। কয় ঘন্টা হইছে? আড়াই ঘন্টা। 11টা 50 হইছে, কারণ আমি মিলাদ না দিলে তো উনি আর আইতে পারে না, কথা কয় না। আমি যদি মিলাদ কিয়াম না করি, উনি তো আর স্টেজে আইতে পারে না। বেচারারা এমন সিবাত ফালাইছি, আমি প্রায় 11টা শেষ করে 12টার মধ্যে ওখানে মিলাদে দাঁড়াইছি। কয় ঘন্টা গেছে? 3 ঘন্টা যাওয়ার পরে ওয়াজ মাশাআল্লাহ এমন জায়গা কইছি নিয়া, এখন এই ঘটনা না শুনলে না হইব। আর হুজুর যে ওয়াহাবি, উনি নিজের পরিচয়টা গোপন রাখছে, আমি সুন্নি বইলা মাহফিলে আইছে, দেখছেন নি সালাকটা। কমিটিকে হুজুর আই যেহেতু পারছে, আপনি ওনারে দিয়ে আপনি একটু বেশি করে নেন, ওনার দিয়ে কি করো মুনাজাত করাইলাম, আর আপনি মিলাদ দিয়ে শেষ করে। আমিও মাশাআল্লাহ ওয়াজ এমন জায়গা থইছি, হুজুর এরা কয় হুজুর কালেকশন বাদ আপনি ওয়াজ করেন। 12টার সময় মিলা দেখা রইছি, 3 ঘন্টা পরে চিন্তা করলাম না এখন পেট উঠে গেছে, আর তাহা যাইতেছে না। এরপরে বাজার 3 ঘন্টা পরে আর কি ওয়াজ করবো 12টার পরে। এরপরে দেখলাম যে মোটামুটি এই মাহফিলে থাকা অবস্থায় আবার আরেক বছর দাওয়াত দিয়ে দিচ্ছে। যাই হোক, কিন্তু এই বেড়া মিলাদ ক্যাম্প করার পরে স্টেজে উঠছে, দেখি মোটামুটি ময়দান আলোচনা খালি। মারহাবা কয় না, সুন্নি মাহফিলে বেড়া সুন্নি ওয়াজ করবা আয়া দেখি ভাবতাম যেহেতু কোনো ছিলাম, যে মাহফিলে দিল হইলে 7-8 টাকা দিয়া বইছে বাজান 17,000 টাকা। মারহাবা কয় না, মারহাবা আর জোরে কথা মারহাবা মারহাবা। আরে কয়েক জায়গা গেলে কি 2-4,000 টাকা দেয় না বাড়ায়, এটা তারা কইছে হুজুর আজকে দেওয়াজ করছেন, মারহাবা মারহাবা। দেখেন এই যে ধন্য মায়ের ধন্য সন্তান, এই যে জয় কথাটা বললাম, গতকালকে ওই এলাকায় নাকি তারা 1 কোটি টাকা বাজেট করছে রূপবানের গানের জন্য। বাবা বলে জোরে কর নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কত টাকা? 1 কোটি টাকা বাজেট করছে এই গতকালকে এই গোপালপুরে। আমি আশ্চর্যের ব্যাপার, ওয়াজ মাহফিলে কেউ দান করে না, আর গানে কত টাকা? 1 কোটি টাকা বাজেট করছে।
তাইলে বাজার এই ওয়াজ মাহফিলে যে আমার এই আব্বা তিনটা সন্তান 5-5 15,000 টাকা দিছে